এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি গাইড। আজকে আমরা ক্লাস 6-এর বাংলা বইয়ের কুমোরে পোকার বাসাবাড়ি গল্পটি পড়ব। লেখক হলেন গোপালচন্দ্র ভট্টাচার্য। তাহলে এখানে কতগুলো পোকার ছবি দেখতে পাচ্ছ, এগুলোকে কুমোরে পোকা বলে। আমরা বিভিন্ন জায়গায় এই পোকাগুলোকে দেখতে পাই। আমাদের দেশে ঘরের আনাচে কানাচে বা দেয়ালের গায়ে লম্বাটে ধরনের এবড়ো খেবড়ো একটা শুকনো মাটির ডেলা লেগে থাকতে দেখা যায়। তাহলে আমাদের ঘরের আনাচে কানাচে লক্ষ্য করলে দেখা যাবে কি একটা শুকনো মাটির ডেলা লম্বাভাবে আছে। সেগুলি এক প্রকার কালো রঙের লিকলিকে কুমোরে পোকার বাসা। সেগুলো আসলে হচ্ছে কুমোরে পোকার বাসা। এই পোকাগুলির গায়ের রং আগাগোড়া মিশমিশে কালো, কেবল শরীরের মধ্যস্থলের বোটার মতো সরু অংশটি হলদে। তাহলে এই পোকার রংটা হচ্ছে পুরোটাই কালো এবং খালি মাঝখানে বোটার মতো সরু অংশ যেটা দেখতে পাচ্ছ ছবিতে, সেটা একটু হলদে রঙের। ডিম পাড়বার সময় হলেই এরা বাসা তৈরি করবার জন্য উপযুক্ত স্থান খুঁজতে বেরোয়। তাহলে ওদের যখনই ডিম পাড়ার সময় চলে আসে তখন তারা ঠিক জায়গা খুঁজে বেড়ায় যেখানে ওরা নিরাপত্তাভাবে ডিম দিতে পারবে। 2-4 দিন ঘুরে ফিরে মন মতো কোনো স্থান দেখতে পেলেই তার আশেপাশের বারবার ঘুরে বিশেষভাবে পরীক্ষা করে দেখে। তাহলে ওরা যদি কোনো জায়গা পছন্দ হয় সেখানে গিয়ে ওরা তার চারপাশে বারবার করে ঘুরে ঘুরে জায়গাটাকে ভালো করে দেখে নেয় যেখানে ডিমটা পাড়া যাবে কি না। তারপর খানিক দূর উড়ে গিয়ে আবার ফিরে আসে এবং স্থানটাকে পুনঃ দেখে নেয়। তাহলে কিছুটা দূর উড়ে গিয়ে আবার ব্যাকে ফিরে এসে সেই জায়গাটাকে বারবার চেক করে নিচ্ছে। 2-3 বার এরূপভাবে এদিক ওদিক উড়ে অবশেষে কাদামাটির সন্ধানে বেরোয়। তাহলে এইভাবে ভালোমতো চেক করার পরে তারা এবার কাদামাটি জোগাড় করতে বেরোয়। যতটা সম্ভব নিকটবর্তী স্থানে কাদামাটির সন্ধান করতে সময় 2 দিন 1 দিন চলে যায়। তাহলে আশেপাশের কাদামাটি কোথায় আছে দেখে এইভাবে খুঁজতে খুঁজতে 2-1 দিন চলে যায়। কাদামাটির সন্ধান পেলেই বাসা নির্মাণের জন্য সেই স্থান থেকে নির্বাচিত স্থানে যাতায়াত করে রাস্তা চিনে নেয়। তাহলে তারা যেখানে কাদামাটিটা পেয়েছে সেই জায়গা থেকে যেখানে বাসা বাঁধবে সেই জায়গাটা অবধি রাস্তাটা ভালো করে ওরা চিনে নেয়। সাধারণত আশেপাশে 40-50 গজ ব্যবধান থেকে মাটি সংগ্রহ করে থাকে। তাহলে তারা আশেপাশে 40-50 গজ দূর থাকবে এমন জায়গা থেকে তারা মাটি নিয়ে থাকে। কিন্তু অত কাছাকাছি বাসা নির্মাণের উপযোগী মাটি না পেলে সময় সময় 150-200 গজ দূর থেকেও মাটি সংগ্রহ করে থাকে। তাহলে আশেপাশে যদি না পেয়ে থাকে দরকার পড়লে ওরা 150-200 গজ পর্যন্ত দূরে গিয়েও মাটিটা জোগাড় করে থাকে। কাছাকাছি কোনো স্থান থেকে মাটি সংগ্রহ করে বাসার একটা কুঠুরি নির্মাণ প্রায় শেষ করে এনেছে এমন সময় সেই স্থানে কাদামাটি চাপা দিয়ে বা বাসাটা সরিয়ে ফেলে দেখেছি সংস্কার বশেই হোক আর বুদ্ধি করেই হোক কুমোরে পোকাটা বাসার সন্ধান না পেয়ে কোনো একটা জলাশয়ের পাড়ে উড়ে গিয়ে সেখান থেকে ভিজে মাটি সংগ্রহ করে পূর্বের জায়গায় নতুন করে বাসা তৈরি শুরু করেছে। তাহলে কি বলছে কবি? কোনো একটা জায়গায় মাটি সংগ্রহ করে বাসার ধরো একটা খোপ তৈরি করেছে, এবার বাসাটা কমপ্লিট হয়নি, এমন সময় লেখক সেই মাটিটাকে চাপা দিয়ে বাসাটাকে নষ্ট করে দেখেছে যে কুমোরে পোকাটা এসে কী করে। তারপরে দেখে যে কুমোরে পোকাটা এসে সেই জায়গাটায় বাসাটা খুঁজে না পেয়ে আবার নতুন করে কাদামাটি এনে ওই জায়গাতেই ভালো করে আবার বাসাটা বানায়। যতবারই এরূপ করেছি ততবারই দেখেছি পুকুর বা নালা ডোবা যত দূরেই থাকুক না কেন সেখান থেকে ভিজে মাটি এনে বাসা তৈরি করেছে। তাহলে লেখক যতবারই এরকম করেছে দেখেছে কুমোরে পোকা ঠিক কষ্ট করে হোক মাটি জোগাড় করে এনে বাসাটা আবার তৈরি করেছে। এইসব অসুবিধার জন্য অবশ্য বাসা নির্মাণে যথেষ্ট বিলম্ব ঘটে। তাহলে এইসব অসুবিধার জন্য বাসা তৈরি করতে একটু লেট হয়। একটি কুঠুরি তৈরি হয়ে গেলেই তার মধ্যে উপযুক্ত পরিমাণ খাদ্য অর্থাৎ পোকামাকড় ভর্তি করে তাতে একটিমাত্র ডিম পেড়ে মুখ বন্ধ করে তারই গা ঘেঁষে নতুন কুঠুরি নির্মাণ করে। তাহলে এরকম ধরো একটা খোপ তৈরি হয়ে গেছে, তার মধ্যে কি করে কুমোরে পোকা যেটুকু খাবার দরকার সেটুকু খাবার রাখে, আরও পোকামাকড় ভর্তি করে রেখে ওর মধ্যে একটা ডিম পেড়ে মুখটা বন্ধ করে দেয়। কাজেই এ থেকে মনে হয় যে কুমোরে পোকা ইচ্ছে মতো ডিম পাড়বার সময় নিয়ন্ত্রণ করতে পারে। তাহলে এখান থেকে বোঝা যায় যে কুমোরে পোকা নিজেদের ডিম পাড়াটাকে কন্ট্রোল করতে পারে, ইচ্ছে মতো সুবিধা মতো ওরা ডিমটা পাড়তে পারে।
বাসা নির্মাণের জন্য মাটির সংগ্রহ করবার সময় উড়ে গিয়ে ভিজা মাটির উপর বসে এবং লেজ নাচাতে নাচাতে এদিক ওদিক ঘুরে ফিরে দেখে। তাহলে ওরা যেই মাটির জোগাড় করতে যাবে সেই মাটির ওপর গিয়ে কিছুক্ষণ বসে লেজ নাচাতে নাচাতে এদিক ওদিক ঘুরে ফিরে চারিদিকটা দেখে নেয়। উপযুক্ত মনে হলে সেখান থেকে ভিজা মাটি তুলে নিয়ে চোয়ালের সাহায্যে খুব ছোট একটা ডেলা মাটি মটরদানার মতো গোল করে মুখে উড়ে নিয়ে যায়। তাহলে ওরা ভালো মতো চেক করে নিয়ে সেখানে মুখে যে চোয়াল আছে ওদের সেইটাতে মাটির ডেলাটাকে গোল করে নিয়ে ওখান থেকে উড়ে যায়। মাটি খুঁড়ে তোলবার সময় অতি তীক্ষ্ণ স্বরে একটানা গুনগুন শব্দ করতে থাকে। তাহলে যখন ওরা মাটিটা তুলছে তখন খুবই একটা তীক্ষ্ণ স্বরে গুনগুন গুনগুন শব্দ করতে থাকে। মুখ দিয়ে চেপে চেপে মাটির ডেলাটিকে দেয়ালের গায়ে অর্ধচক্রাকারে বসিয়ে দেয়। মাটির ডেলাটিকে লম্বা করে চেপে বসাবার সময়ও তীক্ষ্ণ স্বরে একটা গুনগুন শব্দ করতে থাকে। তাহলে ওরা মাটির ডেলাটাকে লম্বা করে চেপে দেওয়ালের গায়ে বসিয়ে দেয় এবং সেইটা করার সময়ও তারা একটা গুনগুন শব্দ করতে থাকে। কোনো অদৃশ্য স্থানে বাসা বাঁধবার সময়ও এই মতো এক প্রকার ক্ষুদ্র ক্ষুদ্র পোকা ঘুরে ঘুরে আহার সংগ্রহ করে। কোনো অদৃশ্য স্থানে বাসা বাঁধবার সময়ও এই প্রকার গুনগুন শব্দ শুনলেই বুঝতে পারা যায় কি কুমোরে পোকা বাসা বাঁধছে, কারণ সে বাসা বাঁধবার সময় এরকম গুনগুন শব্দ করে থাকে। পুকুর ধারে কাদামাটির ওপর মাছি মতো এক প্রকার ক্ষুদ্র ক্ষুদ্র পোকা ঘুরে ঘুরে আহার সংগ্রহ করে। এরূপ স্থলে মাটি তোলবার সময় ওইরূপ কোনো পোকা তার কাছে এসে পড়লে মাটি তোলা বন্ধ করে রেখে তাকে ছুটে গিয়ে তাড়া করে। তাহলে যখন কুমোরে পোকা মাটি তুলতে যায় তখন যদি দেখে এই মাছির মতো পোকাটা ঘুরঘুর করছে, তাহলে তারা মাটি তোলা বন্ধ করে দিয়ে সেই পোকাটাকে গিয়ে আক্রমণ করে। যা হোক, বারবার এরূপ এক ডেলা মাটি এনে ভিতরের দিকে ফাঁকা রেখে ক্রমশ ওপরের দিকে বাসা গেঁথে তুলতে থাকে। তাহলে ওরা কি এইভাবেই মাটির ওপর মাটি রেখে রেখে বাসা তুলতে থাকে। প্রায় 1.5 ইঞ্চি লম্বা হলেই গাঁথুনি ক্ষান্ত করে। তাহলে যদি 1.5 ইঞ্চি লম্বা হয় তাহলে ওদের গাঁথুনিটা শেষ করে ওরা। এরূপ একটি কুঠুরি তৈরি করতে প্রায় 2 দিন সময় লেগে যায়। তাহলে এই বাসা তৈরি করতে প্রায় 2 দিন সময় লাগে। ইতিমধ্যে মাটি শুকিয়ে বাসা শক্ত হয়ে যায়। কুমোরে পোকা তখন কুঠুরির ভিতরে প্রবেশ করে মুখ থেকে এক প্রকার লালা নিঃসৃত করে তার সাহায্যে কুঠুরির ভিতরের দেয়ালে প্রলেপ মাখিয়ে দেয়। তাহলে বাসাটা যখন শক্ত হয়ে যাচ্ছে তখন কুমোরে পোকা তার ভেতরে ঢুকে মুখ থেকে লালা বার করে চারিদিকে লাগিয়ে দেয় দেওয়ালে। প্রলেপ দেওয়া শেষ হলে শিকারের অন্বেষণে বের হয়। আমাদের দেশে বিভিন্ন জাতীয় ক্ষুদ্র ক্ষুদ্র মাকড়সার অভাব নেই। তারা জাল বোনে না, ঘুরে ঘুরে শিকার ধরে। তাহলে যেই সব মাকড়সা জাল বোনে না, ছোটো ছোটো মাকড়সা যারা ঘুরে ঘুরে শিকার করে, তাদেরকে ধরে আনে এরা। এই কুমোরে পোকারা বেছে বেছে